সুগন্ধ ছড়াবো স্বপ্ন গানে, আজ আমরা হয়েছি এক। পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাছাইকৃত সেরা চাল, স্বাদে ঘ্রাণে আনে উৎসবের আমেজ। মা, কি নাম তোমার? মোসাম্মদ শাপলা খাতুন। শাপলা, খুব সুন্দর নাম। আর বল, মাইয়া তো প্রথম কোশ্চেনে পাস। অসম্ভব, কেমনে পাস হইল? অন্ত পরীক্ষা নিরীক্ষা কিছুই হয় নাই, নাম দুইয়াকে পানি কেমনই। আচ্ছা, আপনি কিছু মনে করেন না, মানে আপনার রান্ধন বাড়ানোর অবস্থা কি কন্ত? এটা তুই কি কথা কসাস বল? আমার বেটার বউ যে হইব তাহলে তো আমি নিজে হাতে রান্না খাওয়াবো। এ রান্না জানলি কি আর না জানলি কি? আম্মু, তোমার কি ফেসবুক আইডি আছে? আমার কিন্তু আছে। জি আছে। আছে? কি নামে কি নামে? শাপলা খাতুন নামে আছে। আম্মা এখানে পাত্রী দেখতে আইছি আমরা, খাজুরে পাতাল বানানোর লিখে আই নাই। তুই চুপ থাক তো, তুই তো বাটন ফোন ব্যবহার করস, তুই এগুলো কি বুঝবি? মা, তোমার লিঙ্কটা একটু দাও না, আমরা অ্যাড হয়ে যাই। সর্বনাশ, তুমি তো দেখে জবর পপুলার। হ্যাঁ মা, তোমার আমার পছন্দ হয়েছে, আর কোনো কথা নাই। আজমল, এই মায়ের আমি ঘরে লয়ে যাবো। বাহ, তাহলে তো খুব ভালো কথা। আজমল, তাহলে এবার আমরা বাকি কামটা সেরে ফেলাই। তাহলে তো আপনার সুবিধা হয়। বাকি কারবার সারণের মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয় নাই। এটা তুই কি করছস বল? এই মাইয়ার ফেসবুক আইডি দেখছস কি পরিমাণ জনপ্রিয়? আম্মা, একটু বুঝার চেষ্টা করো, একটু বুঝার চেষ্টা করো। পোলাপাইনের মতন করো না, এটা বিয়ে শাদীর ব্যাপার, এখানে ভালো মন্দ হিসাব আছে। তোর হিসাব নিকাশ দিয়ে আমার চলবো না। এই মাইয়া আমার পছন্দ, আমি এর এই ঘরে নিয়ে যাবো। ঘটক, আপনি বিয়ার ব্যবস্থা করেন। আম্মা, বেশি বেশি কথা আমি কিন্তু নগদে উঠে আটা শুরু করবো। দেখেন, আমি বলি কি, আপনারা নিজেরা একটু কথা বলে নেন। হ্যাঁ মা, তুমি ঘরে যাও। না, আমার বৌমা কোথায় যাইবো না। শুনেন, এখানে আলাদা কথা বলার মতো কিছু নাই। ছেলে আমার, সিদ্ধান্ত আমার। আরে মা, পাগলামি করো না তো, পাগলামি করো না। আমি তো সত্যি সত্যি আটা দেবো, তোমার এই পাগলামি মানতে পারতাছি না। আরে আচ্ছা, এটা পাগলামির কি দেখলি তুই? তুই কদিন বাড়িতে বললো, তুই কতক্ষণ থাকবি? সারাক্ষণ থাকবো তো আমি। আমার সিদ্ধান্ত শেষ ছিল তো, বিয়ে সব কাজীটাকে নগদে বিয়া হয়ে যাবো। আমি গেলাম, নগদে আমার বিয়াটা তুমি কেমনে দাও এটা আমি চেক করছি। আজমল, আজমল, আমার কাছে ভিক্ষা হই না। এই যে বলো পড়ছে হ্যাঁ, পড়ছে হ্যাঁ, জানি তো। আমি জানি আমার আপনার পছন্দ হয় নাই। আপনার মায়ের জোরাজোরিতে আপনি আমার বিয়ে করতে বাধ্য হয়েছেন। না না, বিষয়টা ওরকম না। আসলে আপনার আমার পছন্দ হয়েছে, কিন্তু সেটা প্রকাশ করার জন্য তো একটু সময় দরকার, আর লজ্জা শরমের বিষয় তো আছে। আপনি ঢেউটিনের ব্যবসা করেন তো, এই জন্য আপনার কথার মধ্যে একটা ঢেউ থাকে। আমি অবশ্য আগেই বুঝতে পারছিলাম কথায় আপনার সাথে আমি পারবো না। তবে আপনার আম্মার আমার অনেক পছন্দ হয়েছে, কি সুন্দর করে কথা কয়। না ঠিক আছে, কিন্তু আম্মার তালে বেশি তাল মিলেন না, মানে বেশি ফ্রি হয়েন না। এইটা কেমন কথা? না এমনি খুশি, থাক বাদ দেন। আপনি একটু চোখ বন্ধ করেন তো। তার আগে আপনি কোন, আপনি আমার আপনি আপনি করে কইতেছেন কেন? ও না, মানে তুমি কইরাই তো কন উচিত, আর কইতে হইব। কিন্তু নতুন একটা মানুষে দুম কইরা তুমি কইরা কন আমার কাছে বেদবি মনে হয়।
নেন চোখ, আচ্ছা নাও চোখ বন্ধ করো। তোমার এক চোখ বন্ধ হয়েছে, দুই চোখ বন্ধ করো। ও বৌমা, মা সাপলাও। আম্মা সাপলা না ঘুমায় গেছে আম্মা, যা কারণে কালকে সকালে কই আম্মা। তুই চুপ থাক, মাত্র কথার আলাপ পাইলাম ঘুমায় গেছে। দুয়ার খোল কইতাছি। মা সাপলা, কি রে আজমল? কি করমা? আমি জানি না কি করবো, এর লেগে কইছিলাম আম্মার লগে বেশি ফিরিয়ে দেব না। কথা কানে যাইতাছে না? ফুসফাস বন্ধ কইরে দুয়ার খুলবি নাকি ধাক্কাইয়া দুয়ার ভাঙা হলাম? ধাক্কায় তো খুলতে পারবা না, উল্টা ভেটকি দিয়ে পড়ে থাকবা। পরে হাসপাতালে লয়ে যাওয়া লাগবে আমার। হইছে খুলতাছি। বৌমা, বৌমা গো দেখো দেখো, ওই যে তোমার আর আমার যে ছবিটা দিছি না, পুষপুষি না, কি ভাইরাল হইছে দেখো, কত লাইক কমেন্ট করতেছে। আম্মা, আপনি তো আমার ট্যাগ দেন নাই, ট্যাগ দিলে তো আরো লাইক কমেন্ট বাড়তো। হ্যাঁ কি কও, ট্যাগ দেই নাই? না। আচ্ছা রাখো, অহনি ট্যাগ দিতাছি তোমারে। তুমি ওই টাকাটা কি বন্ধ করো, এখন আমি ঘুমাবো, আর পারতাছি না, ঘুমাবো আমি। তোর ঘুমে তো তুই ঘুমাই থাক না, গোড়ার মতো খারাই রেছিস কেন? এই যে বাদে তো তুমি এখানে বইয়া থাকলে আমি ঘুমাবো কেমনে? বাজান রে, অনেক জায়গা রয়েছে, বিজা তো শুয়ে ঘুমা তো পেশাল পাইস না। সবকিছু কিন্তু একটা সীমা আছে আম্মা, এখন মন ভাই চাইতেছে কি তোমার মন কি চাইতাছে? তোমার কোলে তুই ফিক্কা মারতে ইচ্ছা করতেছে আমার। এই সামনে তো দিস জবর গেছটা, তুই ফিক্কা মারলে আমি আবার আপুর দিয়ে আইয়া পড়ুম, কি মনে করছস আমারে? হ্যাঁ মন ভাই কই, পুরো বাড়ি ঘর কেরাচিন দিয়ে তলাইবে। মা, তুমি ওর পাগলামি দেখে কিছু মনে করো না মা, ওই কেউ এই কিছু মেরি একটু পরে দেখবা চুমুন চুমুন করে করে দিকে যাবে। এই যে দেখো দেখো। আম্মা চলেন এখন একটা সেলফি নেই, আইও এটা আরো ভাইরাল হবে। আম্মা, আম্মা, শাপলা দেহ তো কেমন লাগে, কই গেল? হায় রে, এরে কি, আমি কি মাগনা সিনেমা দেখতেছি? এই যে এই যে এদিকে ঘুরেন আপনারা, দয়া করে একটু ঘুরেন এদিকে। কি কবি কি তাড়াতাড়ি করে ফেলা। তখন দোকানে যাবো আমি, ভাত দাও, ভাত খেয়ে যাবো। ওই এক কাম কর, ওই যে বাজারে ফটিকের দোকান থেকে কিছু খাইয়া নিগা যা, রাইতে ভালো ভালো রান্না করবি তখন খাইস। আমি কি ফটিকরে বিয়া করছি? হ্যাঁ, বিয়া করে বউ ঘরে আনছি, আর আমি না খেয়ে বাড়ির থেকে বাইরাবো? ফটিকে কইব কি আমারে? ওরে কথা রে, মনে হয় বিয়া করলে কেউ হোটেলে খায় না। তোর কথা হই না মনে হয় এই সাপ্লাই ব্যান্ডে কামের বেটি হয়ে আইছে। মেয়ে মানুষের কি মনে করছ তুই? আরে আল্লাহ রে, রং রং দেখছো? হ্যাঁ, মনে হইতেছে আমি নাইকার বলা, আমার বউটারে কেমনে নষ্ট করতেছে। এই তোমার লগে কথা নাই, তুমি কত, তুমি কত, তুমি কোনটা চাও? তোমার স্বামী পয়লা দিনই ঘরে থেকে না খেয়ে বেরোবো? আম্মা, আমি বলি কি, ওই যে চলেন বাড়ির ভিতরে যাই, কিছু একটা রান্না করে তারে খাওয়ায় বিদায় করি, তারপরে আমরা যা করার করবো। বৌমা, তুমি কি একটু বুঝে শুনে বলতেছো? হ্যাঁ, আমার পোলা না হয় পাগল হয়েছে, ওর মাথা নষ্ট, তাই বলে আমরা তো পাগল হইতে পারি না। আমরা এখন একটা জোশের মধ্যে আছি, এখন যদি এটা বন্ধ হয়ে যায় সেই জোশ কি আর আসবো? আম্মা ঠিকই বলছেন, কিন্তু উনি খাবে কি? ওই আমার ঘরে টেবিলের মধ্যে রাইতের ভাত পান্তা করা আছে, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ডইলা খাইয়া তুই দোকানে জাগা। তুমি শুরু করো। পান্তা ভাত খাবো আমি? না, আমি পান্তা ভাত খাবো? তোমার লগে কোনো কথাই নাই। এই তুমি আসো এদিকে আসো। কত বড় নালায়েক পোলা! হ্যাঁ, মার সামনে বউর হাত ধরে টানে।
বৌমার হাত ছাড়বি নাকি? মা ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। বয়স কম হয় নাই তোমার, বিয়া যে করছে আমার কম টাকা খরচ যায় নাই। আমার বউটারে নষ্ট করো না, সে নতুন বউ, বউর মতো থাকতে দাও তারে। কেন, সে মন্দ কি আছে? সে কি পাড়া বেড়ায় দিন রাত, পাড়ার অন্য বউ মতো শাশুড়ি গুলো ঝগড়া বাসাদ করতেছে না? এগুলো তো সে করতেছে না, তার তোর সমস্যাটা কি? কেমনে বুঝামো তোমারে? তোমারে কেমনে বুঝামো যে আমার সমস্যাটা কোন জায়গায়? আর বুঝাইলে বুঝবা তুমি? কার কাছে বিচার দেবো আল্লাহ? আমি যার কাছে বিচার দিতাম হয়তো মরে গেছে। এই যে এমন মনে হচ্ছে মা না কচ্ছপ। আর মর বেশি কথা কইস না, আমার কলম মাথা ঘুরতেছে, যে কোনো সময় ফিট করতে পারি। ও পাইছো তো একটাই খালি ফিট, 19 থেকে 20 হলে ফিট। আমি যেদিন জন্মের তোর ফিট হবো ওই দিন তুমি ঠিক হবে, এর আগে ঠিক হবে না। ইয়ে তো কথা কয় পোলাটা কম যে মানুষ হইব। বৌমা আর আবার শুরু করি। শোনো, তাই আমার পোলা তোমারে সেই পছন্দ করছে, এটা দেখে আমি কইলাম অনেক শান্তি পাইছি গো মা। নাও শুরু করো। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। দেরিতে হইলো আজমল মুন্সি কিন্তু সুন্দরী একটা বউ পাইছে, কি কও? বউটা সুন্দর হলেই তো হইব না ফারুক ভাই, সেই বউ তো আজমলের পছন্দ হন লাগবে নাকি? এইটা কি কও? আচ্ছা, আজমলের যে বউ পছন্দ হয় নাই এটা তুমি শিওর হইলা কেমনে? আর পছন্দ যদি না হয় তাহলে সে বিয়া করবো কে? বউ যদি পছন্দই হইব তাইলে কাল রাইতে বাসঘর রাইখা আজমল বাইরে ঘুমাইলো কেন? হ্যাঁ, জবাব দাও। এমনও তো হইতে পারে আজমলের বউ নাক ডাকে হেল লেগে বাইরে ঘুমাইছে। এমন ভাবে কনফিডেন্স তুলে কথা কইতাছোস, মনে হইতেছে কি কালকে রাইতে আজমল করে তুই আসছিলি। ওইসব কিছু না, ঘটনা অন্য জায়গায়। কোন জায়গায়? দুধ থেকে বেশি করে চা দে একটা। আরে ভাই, ঘরে নয়া বউ থুইয়া আমার দোকানে রুটি কলা খাইতেছেন, ঘটনা কি ভাই? কালকে নয়া বউরে জবাই করে খেয়ে পেলাম, রান্না কেটা তুই? আরে না ভাই, বউ জবাই করে খাইবেন কে? বউ রান্না করবে, আপনি খাইবেন নাকি? বউ রান্না করতে ঠিক আছে ভাই, দিতাছি, দুধ বাড়ায় আপনার চা দিতাছি, বসেন বস। ভাই বিয়ে করলেন, দাওয়াত তো দিলেন না। লিস্ট কর। হ্যাঁ, তোরা কয়জন কি খাবি লিস্ট কর। সত্যি ভাই? মিথ্যা কথা কম করবি না। হ্যাঁ, তোকে অপরিচিত, আমি বিয়ে করছি, তো খাওয়ান পাওনা আছে না, খাওয়াম আমি, অসুবিধা নাই। আচ্ছা ভাই, আমি একটা কথা শুনলাম, আমি কিন্তু বিশ্বাস করি নাই। এই লোকে বলাবলি করতেছে। কি বলাবলি করতেছে? ওই লোকজন বলাবলি করতেছিল যে আপনি কালকে নয়া বউ ঘরে রাইখা বাইরে ঘুমাইছিলেন। না ভাই, কি এমন ঘটনা ঘটলো যে আপনি বাসঘর রাইখা বাইরে ঘুমাইলেন? কেডা কইছে তোর এই কথা? ভাই কয়জনের কথা কব, মেলা জনিত কইছে, কিন্তু আপনি রাখতেছেন কেন? ঘটনা মনে হয় সত্যি না ভাই চা। ভাই? ওই ব্যাপার না, বাতো তো বিয়ে করলেন, 2-3 দিন যাক, একটা অ্যাডজাস্টমেন্ট এমনি এমনি হয়ে যাবে। এই যে আমার বড় ভাই বিয়ে করলো, ও ভাই ও ভাই ও মা গো রে! চা দে আর একটা। বৌমা শোনো, এই যে এটার মধ্যে এই যে গয়নাগুলি আছে না, আমি অনেক দিন ধরে একটু একটু করে কিনা কিনা জমাইছি। আসো তোমার পড়াইতে। কি কইতেছেন আম্মা? বৌমা, আমার নিয়তি আসিল যে আমার আজমলের বউ হয়ে আইব, তারে আমি এগুলি দিব, সে সুন্দর করে পয়লা আমার সামনে গুড়গুড় করবো, গুড়গুড় করবো, আমার দেখতে ভালো লাগবো। পছন্দ হয়েছে মা? অনেক পছন্দ হয়েছে আম্মা। আর এই যে দাও, একটা আমি পরাই দিই তোমারে, বালা উঠবো তো তোমার হাতে। কিনছি তো হিসাব কইরা, দাও মা পরা। সব এখানে রইল, যখন তোমার যেটা মনে করে চাইবো ভালো লাগবো তুমি পরবা। আচ্ছা আম্মা, এই ঝুমকাটা সুন্দর, পরি? পরো পরো মা, পরো। বাহ,
এই যে তুমি এগুলো পড়ছো আমার যে কি ভালো লাগতেছে গো। আরে আমি তো চিন্তাই করি না আম্মা যে আমার শাশুড়ি আমার জন্য আগের থেকে এত গয়না বানায় রাখবো। ও মা, ভালো মাইসের কপাল ভালোই হয়, আল্লাহ ভালোই রাখে। দেখ এগুলো সব তোমার তোমার কাছে রাখবা, যখন এটা মন চাই তুমি পয়রা ফিরে বেড়াইবা। আপনার কাছে থাক মা, যখন যখন পড়বো আপনার কাছ থেকে আমি নিয়ে পড়বো। পড়বা তো? আচ্ছা এটা এখন পড়াই থাক, আজমুল এসে দেখবো। হাড়টা অনেক সুন্দর আম্মা। হ্যাঁ মা। শাপলা, শাপলা। আব্বা কি করে জানেন আম্মা? মাঝে মাঝে দুই পায়ে দুই মোজা পরে চলে যায়, সব সময় তারে আমার মোজা আগায় দেওয়া লাগে। তোমার আব্বা ওই যে 3-4 জোড়া আছে না, সেটার মধ্যে গুবলেট পাকাবে। যতই আমি জোড়ায় জোড়ায় রাখি না কেন, সে পড়ার সময় ভুল করবে। আমার মনে হয় কি জানেন আম্মা, সে ইচ্ছা করে করে যাতে আমি তারে মোজা ডাগায় দেই আর যাতে বকাবাধ্য করতে পারি। আছে অনেক মানুষের এরকম অভ্যাস আছে, এই তারা পছন্দ করে। কে দিল? আপনার ছেলে দিছে। হ্যালো, দয়া করে কি একটু ঘরে আসবা? আপনি কি চলে আসছেন? আম্মা, আপনার ছেলে আমার ঘরে যেতে বলতেছে। যাই ফোনটা দাও তো মানে। কিরে আজমল, টেবিলে অনেক ওদের খাওন দাওন দেওয়া আছে, তুই খেয়ালো বলে ডাকস কি জন্য? আম্মা তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি আমার বউটারে ফেরত দাও, লাগলে ডেইলি কিছু টাকা দেবো না তোমারে। উমা, এই কি ধরনের কথা কস? তোর বউরে কি আমি শিকলটা বান্ধা থুইছি? হ্যাঁ আম্মা আমি কিন্তু আর পারতাছি না, আমার কিন্তু মাথা ঘুরতাছে আম্মা। আজমল, তুই কি নেশা পানি কইরা আইছস নাকি? এমনি কথা কইতাছস কে? মানে মানে আবার কি? নেশা পানি করলে মাই সেমনে কথা কয়, তুই এমনি কথা কইতাছস কে? এই যে আমরা বউ শাশুড়ি মিলে গল্প করতেছি, এটা তো ভাল লাগে না। তোমার গল্প তো ইন্ডিয়ান সিরিয়ালের মতন, আমি যখন বুড়া হয়ে যাব তখনও শেষ হইব না। ফেরত দাও, ফেরত দাও, বউটার ফেরত দাও। তোর বউর লোকে আমার গল্প শেষ করুন লাগবো? আচ্ছা যা, কইলাম না তোর বউর লোকে গল্প করলাম না, রাখ ফোন রাখ। যাও, তোমার আজমল যাইতে কইছে। আম্মা, আপনি তো রাগ করেন না, রাগ করলে তো আপনি আবার ফিট হয়ে যাবেন। আল্লাহর কাছে তো কই, আল্লাহ তুমি আমার জন্মের মতো ফিট কইরা দাও, আমি যেন আসিনা না ওই কোনোদিন। এমন ভাবে কথা কয় মনে হয় যেন আমি পরের পোলার বললো কথা দিতেছি। আম্মা, আপনি কান্নাকাটি করেন না, আপনার ছেলে যতই বলুক আমি আপনার ফালায় যাইতেছি না, তাও আপনি কাইন্দেন না মা। মা, আমার একটু পানি দাও না। দিতেছি। আও মা গো, আমার হাতটা জবর ব্যথা করতেছে, টিপ্পা দিবা? অবশ্যই মা, আপনি শোন, দাঁড়ান দাঁড়ান, আমি বালিশটা আগায় দিতেছি। শোন। ওরে আল্লাহ, ওহ ওহ ওহ, মা তুমি গোসা করতেছো না তো? কি যে কোন মা, আমার তো আর মা নাই, সেবা করার সুযোগই পাই নাই। হুদাহুদি বিয়া করছি, হুদাহুদি। এই দেখেন আমাদের দরকার কি ছিল? থাকতা শাশুড়ির লগে সারা রাত গল্প করতা, আজকের রাত পার করে দিতা। হ্যাঁ, দরকার আছে কি? স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক আছে, এই জিনিসটাই আমি বুঝে উঠতে পারলাম না। আরে আপনি এমন করতেছেন কিসের জন্যে? আমি তো আর বাইরের কারোর সাথে গল্প করতেছিলাম না, সে তো আপনার নিজের মা। হ্যাঁ, সেইটাই সমস্যা, সেইটাই সমস্যা। আপনারা যেভাবে গল্প করতেছেন তাতে এই বাড়িতে আমার বেশি দিন থাকা হইব না। আরে কি পাগলের মতো কথা কইতেছেন, মাথা ঠান্ডা করে বসেন তো, ভাত খান। হ্যাঁ, আমার কথা তো পাগলের মতনই মনে হইব। আচ্ছা তুমি আমারে কও, স্বামী হিসাবে তোমার কাছে তোমার কিছু চাওয়া পাওয়া থাকতে পারে নাকি পারে না? অবশ্যই পারে, না করছে কে? না করছে কে? সময় মতন হ্যাঁও তো কেউ করে নাই, আর ভবিষ্যতে কোনোদিন হ্যাঁ করবো এই সম্ভাবনাও আমি দেখতেছি না। হইছে, বসেন, মাথাটা ঠান্ডা করে বসেন, বসেন।
আপনার অনেক খিদা লাগছে, খাইলে মাথা ঠান্ডা হবে, পেটও ঠান্ডা হবে। দেখছেন আপনার আম্মা কি করছে, আমার তার সব গয়না দিয়ে দিছে। কি খুশি হন না আপনি? দিছে, ভালো করছে। শুন, আমার ভাত বাড়িয়ে দিলা, সারাদিন পরে আমি বাড়িতে আসছি। হ্যাঁ, এখন আমি এই ভাতটা খামো কি? হ্যাঁ, এই যে পাংখা দিয়া তুমি আমারে বাতাস করতেছো, একটা রোমান্টিক ব্যাপার না? এটা আমার আম্মার বুঝতে হইব না? আমার কত ভালো লাগতেছে। এর মধ্যে আম্মায় যদি ফচাং করে ঢুইকা তার গল্প শুরু করে, মাথাটা ঠিক থাকে তখন। আপনি মাথা ঠান্ডা করে খান তো, আজকে রাত্রের মতো আপনি নিশ্চিন্তে থাকেন। আমি হাত পা টিপে আম্মারে ঘুম পাড়াই দিই। এটা একটা কাজের কাজ করছো। ডেইলি এইরকম উদ্যোগ তুমি গ্রহণ করবা, বুঝছো? যেমনে পারো তার জাস্ট ঘুম পাড়াই দিবা, তাইলে আমি খুশি। আচ্ছা ঠিক আছে, খান। খাইতেছি, আমাদের দুয়ারটা দাও তো, শক্ত করে দিবা। শক্ত করে দুয়ার দেওয়া লাগবো কেন? বাইরে কি বাঘ আছে না ভাল্লুক আছে? বাঘ ভাল্লুক না থাকলেও বাগদাস আছে, সময়রা তোমার লয়ে যাব। বুঝো না কার কথা বলতেছি? দুয়ার দাও, জলদি দুয়ার দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বিয়ারাই করছি, খাও খাও। একটা সেকেন্ডের লিগা আমি আমার বউর লগে সময় কাটাইতে পারতাছি না। শোনো, একটা কথা না বইলা পারতাছি না। আমার মায় কিন্তু খুব একটা সুবিধার না, বুঝছো? তার লগে বেশি মিশলে তুমি নষ্ট হয়ে যাবে। কি কইতেছেন আপনি উল্টা পাল্টা? উল্টা পাল্টা না, এটাই ফ্যাক্ট। আশপাশের বাড়িগুলোর যত মহিলা আছে সবাইরে নষ্ট করছে আমার মায়ে। জর্দা দিয়ে পান খাওয়ানোর নিশা ধরাইছে, ভাতের লগে কাঁচা লবণ খাওয়ানোর নিশা ধরাইছে, বেশি তেল দিয়া এই তরকারি রান্ধনের নিশা ধরাইছে, ফেসবুকের নেশা ধরায় ফেলাইছে। একটা মানুষের ভিতরে যদি এত নেশা থাকে, যার ভিতরে এত নেশা থাকে, তার লগে বিষয়টা কি ঠিক? তুমি আমার কও। এত বড় বড় নেশা আপনার মায়ের? না না না, নেশা তো ছাড়ান লাগবো। পারবা না, তুমি পারবা না তো। তুমি তার নেশা ছাড়াইবা, সে কোনো না কোনো একটা নেশায় তোমার ফালাই দিব, তুমি আসক্ত হয়ে যাবা। তখন তোমার এই কুল ওই কুল দুই কুলি হারাইবা, বুঝছো? আমার কথা শুনো। ও বউ, তুমি কি ঘুমায় গেছো? মাশাআল্লাহ। খবরদার, দুয়ার খুলে খুলবা না, খবরদার। মা, শাপলা তো ঘুমায় গেছে গা। এই যে নাক ডাকতাছে, ঘুমায় গেছে গা। তুই চুপ থাক, আমি আমার বৌমার লগে কথা কইতাছি। বৌমা একটু বাইরে আসো, আর দারুণ একটা জিনিস দেখা যাও। দারুণ জিনিস কালকে সকালে দেখাও, দারুণ জিনিস বাসি হয়ে যাবে না। একটা মানুষ ঘুমাইছে, তার আমি ঠেলে উঠাই দেবো তোমারে। না, যাও গিয়ে ঘুমাও, পেশার বাইরে যাবো, তোমার ঘুম জরুরি। যাও গিয়ে ঘুমাও। বৌমা, এই ফালতুটার কথায় তুমি চুপ করে বসে রইছো? খুললো না দরজাটা? ঠিক আছে, থাকো তোমরা। আমি তো তোমার কাছে একটা বাড়তি যন্ত্রণা, বুঝি তো সব। মানুষটা মনে অনেক কষ্ট পাইছে। আম্মা, এই যে আমি আসতেছি। আম্মা, দরকার কি? ধরা তো খাইছি। যাও। সুগন্ধ ছড়াবো স্বপ্ন গানে, আজ আমরা হয়েছি এক। পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাছাইকৃত সেরা চাল, স্বাদে ঘ্রাণে আনে উৎসবের আমেজ। শোন, মুরব্বকে কথা মাইনা চলতে হয়। এই যে ঘটনাগুলি ঘটতাছে, এগুলো তো ঘটতে দেওয়া ঠিক না। কি হয়েছে? আরে মুরব্বী না আমরা, আমাকে কথাবার্তা তো একটু শুনতে হইব, না শুনলে তো হইব না। ঘটনা কি সেটা বলেন। আরে তোর মায় যা করতেছে, গ্রামের পরিবেশটা তো নষ্ট করে ফেলাইতেছে, তার একটু থামা। আরে আমার কথাটা হই না, যা কই যাস? কি করতেছে কইবেন তো? কোয়ার্টার মাইল আইটা ফেলাইছি আপনার লগে। কথা কইতেছেন, কি নিয়ে কথা কইতেছেন বুঝানোর কোনো উপায় নাই। আমার তো মনে হইতেছে মূল ঘটনা আপনি কইতেছেন না, ভূমিকা কইতেই আপনার ভাল লাগে। তা আপনার ভূমিকা কোন, আমি যাইগা। এই যে তোর মায় তোর নয়া বউডারে লইয়া এই হাত ধরাধরি করে গ্রামের মধ্যে দিয়ে নির্লজ্জের মতো আইটা যায়, যেখানে সেখানে জড়াই ধরে ছবি তোলে, নৌকা চড়ে, কি করে না করে।
আচ্ছা ক এগুলো কি ঠিক? কোন কি কয়টা কমু? এমনি করে যদি সে চলাচল করে তাহলে পাড়ার বউ শাশুড়ি মনের অবস্থা কি হইতে পারে একটু চিন্তা কর। কি কমু? আমি তো কন্ট্রোল করতে পারি না, আমার মার তো তেজ বেশি, জানেনই তো কেমন জিদ। তোর যদি বিশ্বাস না হয় এখন যা, তুই যাই দেখগা ওই যে হামিদের বাড়ির ওই যে গোলাপ ফুল বাগানটা আছে না, ওইখানে তোর বউ আর তোর মায় কি কামটা করতেছে। এইভাবে তো চলবো না, এইভাবে তারা মানায় না। শোন, সে হচ্ছে একজন শাশুড়ি, একজন মুরব্বী, তার এগুলা যায় না। আর তোর বউই বা কেমন, শাশুড়ির হাত দিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইতেছে। আচ্ছা আপনি যান, আমি দেখতেছি। আজকে তোর বাড়িতে এই ঘটনা ঘটতেছে, কালকে তো পাশের বাড়ির মানুষেরা ওইটা শিখবো। ওই বউ শাশুড়িগুলাও ওই একই কাম করব, পরে গ্যারাম ছড়াইবো, এইভাবে সমাজটা নষ্ট হয়ে যাব। এটা তো হইতে দেওয়া যায় না। আচ্ছা আপনার কমপ্লেইনটা আমি শুনছি, আমি বুঝছি, আমি কইলাম তো আপনি যান, আমি দেখতাছি। তারপরেও শোন, এই একজন বউ শাশুড়ি যেইভাবে চলে তাকে ঠিক সেইভাবেই চলতে ক। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তো কইলাম যে আপনার কমপ্লেইনটা আমি বুঝছি, আমি দেখতাছি। আপনি কই যাইতেছিলেন জান তাইলে? আচ্ছা আমার একটু সাইড দে, দেখ আবার পড়িস না। বাবা আজমল, কেমন আছো? আসসালামু আলাইকুম, আছি আর কি। আপনি একটু আমাকে বাড়িতে আহেন। আচ্ছা কি হয়েছে বলো তো বাবা? হইছে অনেক কিছুই হইছে, আপনি আসেন আসেন, অনেক কিছুই হইছে, আসেন, আসলে সব কিছু দেখতে পাইবেন। এমনি হইলে তো দুনিয়া চলবো না। আরে কি হয়েছে আমার বলো তো বাবা। আমরা তো সমাজে বাস করি, তাই না? গ্রামের মধ্যে তো একটা সমাজ আছে, সমাজ নিয়ে আমাকে চলতে হয়। হ্যাঁ, তো সমাজের মধ্যে যদি বাস করতে না পারি, হ্যাঁ, নানান ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে কি চলবো? সমাজ ধ্বংস হয়ে যাবো না? আরে বাবা রে, এত ভূমিকা করার কি দরকার? কি হয়েছে সেইটা বলো। ভূমিকা করতেছি কারণ একটু আগে আমার লগে একজন ভূমিকা করে গেছে, লিখে যাজ্ঞা ফোনে এগুলি কয়ে আপনারা বুঝাইতে পারবো না। আপনি একটু আহেন, আইলে আপনি নিজের চোখে দেখেন। বুঝে রাখলাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। শাপলা কি কোনো ঝামেলা বাঁধাইলো নাকি? যাই তো রেডি হয়ে তাড়াতাড়ি, কি সমস্যা? তার মানে আমার শ্বশুর আব্বার সাথে আপনার প্রেমের বিয়ে ছিল? প্রেম মানে দুর্দান্ত প্রেম। আমাদের বাড়ি থেকে তো বিয়া দিবই না, তার কাছে দিবই না। শেষে কি করলাম, খাওয়া দাওয়া ছাইড়া দিলাম, ঘরে দরজা বন্ধ কইরা বসে রয়েছি কয়েকদিন থাকি। কি করবো, বাধ্য হয়েছে দিতে। আম্মা, হ্যাঁ আমার শ্বশুর আব্বা দেখতে কেমন ছিলেন? তোমার আর কি কমু মা, কিভাবে বুঝামো কও? এত সুপুরুষ, এত সুন্দর, আমার কাছে সে পৃথিবীর সেরা সুন্দর মানুষ। মানে তারে দেখার পর থেকে, তার বিয়ার পর থেকে আমি তো উত্তম কুমারের ছবি দেখাই চাইনা দিছিলাম। আব্বার কথা আপনার অনেক মনে পড়ে, তাই না? মারে মনে তো পড়েই, মনে পড়ে না? সেই জন্যই তো তারে ভুলা থাকার জন্য নানান কিছু নিয়ে ব্যস্ত থাকি। মানুষটার সাথে আমি বেশি দিন সংসার করতে পারি নাই। কি এক রোগ হইল, আহা, ভালো মতন চিকিৎসা করানোর সুযোগও দিল না, চলে গেল। মারে, মেয়েদের জীবনে স্বামী সব, যদি সে পদে রয়। তারে হারানোর পর থেকে আমি বুঝতে পারছি আমার জীবন আমি কি হারাইছি। কোনো কিছু ভালো লাগে না, আমার মনে যে কি কষ্ট, কাউরে কইতে পারি না, কর কোনো জায়গা নাই। তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি মনে অনেক শান্তি পাইতেছি মা। বলো মা, সারা জীবন তুমি আমার সাথে এরকম ভাবে থাকবো, কথা দাও। বুঝলেন ভাই, আজমলের ফোন পাইয়া আমি তো ধরেন একদম ভয় পেয়ে গেছিলাম।
আমার শাপলা না জানি কি করলো। বিয়াই আমার ছেলের কথাবার্তা অতটা ধরেন না, একটু পাগল কিসিমের। সারাদিন মনে হয় ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকে, তো মাথা ঠিক থাকে না। আর আপনার মেয়ে ওর মতো তো মেয়েই হয় না। সত্যি ভাই, আপনি তো বউ শাশুড়ির ভাব দেখা মানে কি বল ভাইস্তে যেটা দেখাইছে না বিরো। আর কইেন না, আমগো বউ শাশুড়ির সম্পর্ক দেখা আশেপাশের মানুষ, এলাকার মানুষ তো জইলা পুইরা ছাই হয়ে গেছে। আম্মা এটা কর না কেন যে সবচেয়ে বেশি জ্বলে আপনার ছেলে? আমি আজকে একটু পান খাবো। বাহ, কি চমৎকার! হ্যাঁ, যারে আনলাম ভূত ছাড়াইতে, সে ভূতের হাতে পান খাইয়া ঠোঁট লাল করে বয়ে রয়েছে। ওই তোর এসব পেছ মারা কথার মানে কি রে? গুগলে সার্চ দেওয়ার লাগবো? আম্মা, তোমার লগে আমার কোনো কথা নাই। আব্বা, আপনি একটু আমার লগে আমার ঘরে আইবেন, একটু কথা কম। আমরা বই এক গল্প সল্প করতেছি, করি না। আমি কিন্তু লগে করে বিষ লুই আইছি আজকে। আরে খুব ভালো কাম করছোস। আর পটল খেতে পোকা লাগছে, বিষ দেওয়ার লাগবো, যত করে উড়াই রাখিস। নিজের পোলায় যখন বিষ খেয়ে পটল তুলবো তখন বুঝবো। আপনি কি আসবেন আমার লগে? কথা আছে নাকি? যাই না, জামাই যখন ডাকতেছে শুনে আসি না, কি কথাটা বলতে দিচ্ছে। হ্যাঁ, গেলাম। হ্যাঁ, আসেন আব্বা, আসেন। দেখেন, তারা যা করতেছে এটা কেউ ভালোভাবে নিতেছে না। গ্রামের লোকজন তাহলে আশাআশি করে, কয়টা দিন বাড়ির বাইরে থাক। এটা আমি ভালো লোকে কি কতক্ষণ আর আব্বা চল, জলদি যাও। তোর শাশুড়ি কয়ে যাবি না? দেখেন, আর পিড়িত দেখেন না, মায়ে ঘুমাই রয়েছে, ঘুম থেকে উঠোনোর আগে আপনারা কাইটা পড়েন, যান। চলো তো কইছি না, চলো। কেমন লাগছে আমাকে বলেন তো? মালা সিলভার মতো না? বলতে হবে না, লজ্জাই। আম্মা, তুমি কই যাইতেছো? আমি বুঝলাম না, কই যাইতেছো তুমি? কই আবার যাবো? বিয়ের বাড়িতে যাই না, তুমি বিয়ে বাড়ি যাইবা না, তুমি এই বাড়িতে থাকবা। যাও, ঘরে ঢুকো, যাও। তাই ফালতু, তুই কইলি আমি ঘরে যাবো? যে বাড়িতে আমার বৌমা থাকবো না, সেই বাড়িতে আমিও থাকবো না। আমি বুঝলাম না, আমি যখন বিয়ে করি নাই তখন তোমার এই বৌমারে ছাড়া তুমি থাকো নাই? থাকতা না তুমি তখন? থাকতাম, মুর্দার মতন থাকতাম। এই মেয়েটা আমার বাড়িতে আসার পরে বুঝতে পারলাম আমি মুর্দা না, জীবন্ত মানুষ। আচ্ছা, তোমার কি শরম হইব না? শরম নাই তোমার? আমার শ্বশুর বাড়ি, আমি চাইতাছি না তুমি ওই বাড়ি যাও, তারপরও তুমি তক্ক করতেছো। তুমি এই বাড়ির মান সম্মান তো খাইছো, যথেষ্ট ফাত্রামি করছো। আমি চাই না ওই বাড়ি গিয়ে ফাত্রামি করে ওই বাড়ির মান সম্মান নষ্ট করো তুমি। অহন তো এমনি খারায় থাকুন, আর কোনো মানে নাই। যান না কি লেখা, তাড়াতাড়ি যান। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। মায়ের লগে থাকতাম, কথা কইতাম, তোরে আমার কাছে কাইনা হয়ে গেল, আর আমার বাঁচতে ইচ্ছা করে না। আল্লাহ, তুমি আমার লয়ে যাও, লয়ে যাও, লয়ে যাও। এখন যেন মেঘে দিয়েছ এই দু চোখে ভালোবাসার কাজল। ওইখানে যা ছবি তুলবো। হ্যাঁ, ওই জায়গাটা সুন্দর বেশি। সাবধানে নেমে না, দেখো পয়রা গেলে শেষ। আল্লাহ গো, আমার খেতে ভিতর ঢুকেন। আপনি চলো 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 যাই। আপনি যান আগে, আপনার একটা ছবি তুলে। এই যে নাও,
আম্মা গোলাপ ফুল মনে আপনার অনেক প্রিয় না? হ্যাঁ, তোমার শ্বশুর আমারে সপ্তাহে 3 দিন 3টা গোলাপ আইনা খোপার মধ্যে পরাইব। আপনার ছেলে আমার শ্বশুর আব্বার মতো অত রোমান্টিক হয় নাই। না, ও কানি কেমন হইছে একটু। মনে হয় যে সব সময় একটা মুরব্বি ভাব নিয়ে থাকে। তোমারে খুব সুন্দর লাগতেছে বৌমা। তাই? হ্যাঁ, একটা সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ। চিন্তার কিছু নাই, আপাতত স্যালাইনটা চলছে, এটা চলুক। আর আজমল ভাই, ওনার মনের উপর প্রেশার পড়ে এমন কোনো কিছু একদমই করা যাবে না। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ও মা, মা গো, আমার অনেক ক্ষুধা লাগছে মা। আমার দুটো ভাত খাইতে দিবে? তোমার কাছে টাকা বানিয়ে গেছি। মা, মা গো, আমার অনেক ক্ষুধা লাগছে। শাপলা, জলদি বাড়ি চল, আমার অবস্থা ভালো না। কি আমার? তুমি আয়সা পড়ানোর পর থেকে আম্মা খালি কান্নাকাটি করে, খালি তোমার কথা কয়। তোমার যদি লয়ে যেতে না পারি তাহলে কিন্তু আম্মা মরে যাব। কেটা মরলো আর কেটা বাঁচলো এই কথা আমারে শোনায় এখন লাভ কি? দেখো, আমি তো বুঝতে পারি নাই, এমনি কথা বললো না, আমি কি করব কও? আমি তোমার বিয়ে করছি, কিন্তু তোমার সঙ্গ না পাইয়া। দেখেন, এখন এইসব কথা আমারে শোনায় কোনো লাভ নাই। আপনি কইছেন না আমাকে দুজনের দূরে থাকুনের দরকার, দূরেই থাকতে দেন। আমি যখন বাপের বাড়ি আইছি সহজে যাবো না ওই বাড়ি। এটা তোমার শেষ কথা? জানতো ভেজাল করেন না। শোনো প্লিজ, আমি তোমার নিতে আইছি, তোমার না নিয়ে আমি যাবো না। এখনো তো অস্থির হইতেছেন কেন? যখন আপনাদের বাড়ি থেকে আমারে খেদাইছেন তখন মনে আসছিল না এগুলা? ছোটবেলায় মারে হারাইছিলাম। মায়ের আদর কি জিনিস, শাসন কি জিনিস কোনোদিন পাই নাই। সবসময় ভাবতাম যে যেখানে বিয়া হয়ে যাবো সেখানে যেন আমি মায়ের মতো একটা শাশুড়ি পাই। আল্লাহ আমারে সেটা মিলাইও দিছিল। আমার মায়ের জন্যে আমার যে খারাপ লাগাটা ছিল তারে পায়া সেগুলো আমি সব ভুলে গেছিলাম। আপনি জানেন আপনার মায়েরও একই কষ্ট যে তার কন্যা সন্তান নাই। আপনার বাবারে অল্প বয়সে হারানোর পর থেকে তার মনের মধ্যে তিলে তিলে যে কষ্ট জমা গেছিল সেগুলা কিচ্ছু আপনারা কইতে পারে নাই, কিন্তু আমার সব কিছু কইছে সে। আমরা দুইজন বউ শাশুড়ি না, মা মেয়ের মতো থাকতে চাইছিলাম, কিন্তু আপনি আর আপনাদের এই সমাজ আমাকে স্বাভাবিক সম্পর্কটারে ভালো চোখে দেখলো না। দেখবো কেমনে? তারা তো বউ শাশুড়ির ঝগড়া ফ্যাসাদ দেখে অভ্যস্ত, মিল ভালোবাসা দেখে তো অভ্যস্ত না তারা।
শোনো, আমি এটা বুঝতে পারি নাই, বিশ্বাস করো। আমি বুঝি নাই এটা। আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আমি তোমার বলতেছি তুমি আমার সঙ্গে চলো। আমি আবারও বলতেছি আমায় কিন্তু বাঁচবো না। আমার মাফ করবেন আপনি। আম্মা দেখেন আমাদের এই টিকটকটা কতগুলা লাইক পড়ছে। আপনি খালি সুস্থ হন, এরপরে আমরা না কাটা লাগা কান্না করবো। তুমি আইসো না মা, আমি এমনি সুস্থ হয়ে গেছি গো মা। কি আপনি কাঁদতেছেন কেন? খুশিতে কাঁদতাছি। সত্যি? সুগন্ধ ছড়াবো স্বপ্ন গানে, আজ আমরা হয়েছি এক। পুষ্টি সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাছাইকৃত সেরা চাল, স্বাদে ঘ্রাণে আনে উৎসবের আমেজ। আকাশ দে দোলা